আসসালামু আলাইকুম। আমরা প্রবাসীরা কি কাজ করি এখন আমাদের মাঝে এই আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, উনি বলবেন। ভাইয়া বলেন। ভাই নাকি রান্না বান্না করতেন দেশে? আচ্ছা। বলেন। বলেন। অল্প অল্প করতেন, অল্প অল্প রান্না বাড়া করতো না? বড় বড় অনুষ্ঠান করছেন 500-1000 মানুষের? না না, আমার বাবাই করছে, আমি দেখছি। তাই তো। একটু জোরে বলেন ভাই। জোরে বলেন। আর কি জোরে বলার আছে ভাই? আমার কোম্পানি আছে হে আর 500 লোক খাবো হে খাওয়াইছেন না রান্না বান্না এখন এখন কি রান্না করতেছে একটু দেখি, দাঁড়ান। মুরগি। দেখেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আগে হয়তো বা 5 স্টার হোটেলে হেলপারি টেলপারি করতো। দেখেন এখন ধিজাস রান্না করতেছে। এটাকে মুরগিকে ধিজাস বলা হয় আরবিতে। দেখেন ওর কিন্তু হাতের রান্না কিন্তু খুব স্বাদ। মাঝে মধ্যে লবণ কম দেয়। না না, এরকম বলে না, এটা ভাই ইউটিউবে দেওয়া হবে। দেখুন ওনার হাতের রান্না কিন্তু আসলে অনেক মজা। আমরা আগে একসাথে যখন খাইতাম তখন কিন্তু না, আসলে আমরা আগে তেমন বুঝতে পারি নাই। এখন যে তো মোটামুটি দাঁত থাকতে, একটা কথা আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না মানুষ। একের কথা। আমার বড় ভাই কি বলতে চাইতেছে বলেন। আর মানে সবাই চেনছে, খালি চেনে নাই নীরব। নীরব আর চেনতারে নাই। নীরবকে এটা ভালো করে বুঝাই বলেন আমার দর্শককে। নীরব হইছে ওরে যে আনছে আদম, ওরে যে কাম দিছে নীরব, ওর বাপের দোস্তের পোলা। কিন্তু নীরবের কথা বললে হয়তো আমারও একটু রাগ হয়, কিন্তু ওর অনেক রাগ লাগে। কিন্তু মনে করেন ওরে বলছিল একটা ভালো কাজ দিবে, হোটেলের কাজ। কি করবেন তো দালালে কি করবেন দেশে যে? আরবিতে তরকারিকে ইদাম বলা হয়। তরকারি শব্দের অর্থ হলো আরবিতে ইদাম, আর মুরগিকে ধিজাজ বলা হয়। দেখেন আমার পাবনার ভাই এখন রান্না করছে। তেল শেষ নাকি? শেষ আছে আর তেল দেখান তো। তাদের কাজটা বন্ধ করে। দেখেন আমরা কি সিস্টেমে থাকি, থাকার জায়গাটা দেখাই। এখানে থাকে এই ইসুফের নাতি আনোয়ার ভাই, ইসুফ ভাইয়ের নাতি, ওর দাদার নাম হলো ইসুফ। এর উপরে থাকে তুই তো বেদব রে। ইসুফ আলী মোল্লা না, তুই তো বেদব। সরি ইসুফ আলী মোল্লা। এর উপরে থাকে আমার শ্রদ্ধেয় বড় ভাই এনামুল হক। আর এখানে থাকে মামা। মামা। মামা এখানে ভালো একজন টেলার ছিল। মামা থাকে। এর নিচে থাকি আমি, দেখুন। প্রবাস জীবনে কিন্তু এই একই রুমের মধ্যে, একই বেডের মধ্যে কিন্তু দুইজন থাকে না, একজন উপরে একজন নিচে। দেখেন একজন থাকে উপরে, এর উপরে আর কেউ নাই, এর নিচে থাকি আমি। কিন্তু সিস্টেমটা বাংলাদেশে এরকম অ্যাভেলেবেল নাই। বাংলাদেশেও আছে, খুব কম, বাংলাদেশে থাকলেও খুব কম। আমি দেখিনি বাংলাদেশে যদিও থাকে তাহলে আর্মির যে ক্যান্টনমেন্ট ইয়াগুলো আছে এগুলোর মধ্যে, জান নাই এগুলোর মধ্যে আছে। তবে এই লাগা লাগা নিচে যে